الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا
وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে রজব মাস শেষ হয়ে আজকে শাবান মাসে আমাদের পদার্পণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সামনে আমাদের সবচেয়ে মোতাবরক মাস রমজানুল মুবারক, সবচেয়ে দামি মাস, সবচেয়ে ফজিলতের মাস, সবচেয়ে আল্লাহর নিকট পছন্দের মাস, মুসলমানদের নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত অর্জনের মাস রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের দ্বার প্রান্তে আমাদেরকে আল্লাহ তাআলা পৌঁছার তৌফিক দান করেছেন। শাবানুল মুআজ্জম আমরা অতিক্রম করতে পারছি, এই জন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই যে হে পরওয়ারদিগার আলম, আপনি যেভাবে দয়া মেহেরবানি করে আমাদেরকে হায়াত এই পর্যন্ত দান করেছেন যে আমরা শাবান মাস অতিক্রম করতে পারতেছি, মওলা আমাদেরকে যেন আপনি সুস্থ অবস্থায় নেক হায়াত দান করে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমিন। আয় পরওয়ারদিগার আলম, আমাদেরকে আপনি হায়াত নেক হায়াত বাড়িয়ে দিন। আপনার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই দোয়া আপনার নিকট করতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রজব মাস আসার সাথে সাথে আল্লাহ নবী দোয়া করতেন, বলতেন হে আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমার জন্য, আমার উম্মতের জন্য, কুল মুসলিম উম্মতের জন্য, ঈমানদারদের জন্য আপনি বরকতময় করে দিন, আর রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিয়ে পৌঁছে দিন। বেরাদরানে ইসলাম, এখন যে মাস আমরা অতিক্রম করতেছি, এই মাসের নাম শাবানুল মুআজ্জম। এই মাসে 14 দিন, গত 15 রাত্রি, অর্থাৎ একেবারে মধ্যবর্তী রাত্রি একটা আছে, যেই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুন মিন নিসফে শাবান বলা হয়। শাবানের অর্ধেক, 30 দিনে তো মাস, 15 দিন হলে অর্ধেক হয়। আর আমাদের উপমহাদেশীয় ভাষায় এটাকে শবে বরাত বলা হয়, শবে বরাত।
আরবিতে এটাকে লাইলাতুল বারাত বলা হয়। এই শবে বরাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুন মিন নিসফে শাবান কি এবং এতে আমাদের কি করণীয় বর্জনীয় এই সম্পর্কে কিছু আলোচনা করা অতীব প্রয়োজন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, দুইটা দিক থাকে, একটা ভালো একটা মন্দ। যেভাবে পুণ্যের বিপরীত পাপ, নেকির বিপরীত গুনাহ, এইভাবে জাহান্নাম, জান্নাতের বিপরীত জাহান্নাম, গরমের বিপরীত ঠান্ডা, পানির বিপরীত আগুন, দিনের বিপরীত রাত, এমনি ভাবে ভালো কাজের বিপরীত খারাপ কাজও আছে। আর শুধু তাই না, শরীয়তের পরিভাষায়ও করণীয় বর্জনীয় আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। ইবাদতের মধ্যেও কিছু ইবাদত আছে যেগুলা নিজের বানানো, মন গড়া, ঐচ্ছিক বিষয়, মানুষের তৈরি, কোরআন হাদিস সম্মত নয়। এরকম অনেক উসুল বা নীতিমালা আমাদের দেশে আছে। শুধু আমাদের দেশে না, বিশ্বের বিভিন্ন দেশে আছে। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই উপমহাদেশে, এই তিনটা দেশে এগুলো বেশি। বেশিরভাগ অনেকটা মন গড়া, অনেকটা ঐচ্ছিক বিষয়। যেমন মনে করেন, সহজভাবে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুসায়া মিনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। ইতিহাসের, ইসলামের ইতিহাসে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, কয় তারিখ, এই তারিখগুলো নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, তারপর এই রবিউল আউয়াল মাসের একটা তারিখ আছে 12ই রবিউল আউয়াল, সোমবার দিন। এই পৃথিবীতে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন, আলোকিত করেছিলেন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে দিনের সূর্য। আল্লাহ তাআলা জানিয়েছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন। এই জন্য আমাদের দেশে, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ভারতেও কিছু আছে, একদল মানুষ বলবে যে রবিউল আউয়াল মাসের এই 12 তারিখ সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, আর মিলাদুন নবী অর্থ নবীর জন্মদিন। তারা নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করে এবং স্লোগান দিবে যে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ। এখানে সমস্যা যেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন ইসলাম কমপ্লিট
পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে গেছে। কোথায় কি করতে হবে, ওযুর ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, কিভাবে করতে হয়, সবকিছু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। মুসলমানদের উৎসবের দিন কোনটা? ঈদের দিন। কোন ঈদ? মুসলমানদের ঈদ কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। এগুলো আল্লাহর নবী বর্ণনা করে গেছেন। নবীর জন্মদিনকে যদি ঈদ হিসেবে আখ্যায়িত করার প্রয়োজন হইতো, তাহলে নবীজি বলে দিতেন সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে আমার জন্মদিন। এখানে আবেগ বা অতি ভক্তি বা আবেগ প্রবল হয়ে নিজের মন গড়া আরেকটা জিনিস সৃষ্টি করা যেমনি ভাবে বৈধ না, তেমনি ভাবে নিজের থেকে নতুন কিছু আবিষ্কৃত করাও বৈধ না, বরং এটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় বিদআত, নব আবিষ্কৃত। এখন মনে করেন আপনাকে বলা হয়েছে ওযুর ফরজ 4টা, দুনো পা, একটা ফরজ আছে এই 4টার মধ্যে মাথা মাসে করা 4 ভাগের 1 ভাগ। আর আপনি করলেন কি, একটা লুটা বা বদনা বা জগ দিয়ে পানি দিয়ে আস্তা মাথা কয়েকবার ভালো করে ধরলেন। বলা হলো কেন বইতেছেন? বলে আমার এটা ইতমিনানে কলব বা আমার সান্ত্বনা লাগি, আমার স্যাটিসফাইড মন হওয়ার লাগে, আমার পরিপূর্ণ বিশ্বাস আস্থা হওয়ার জন্য আমি মাথা ধুইতেছি। বলে ধুইবেন কেন? আপনি তো ওযুর ফরজ 4টা, এর মধ্যে একটা হইল মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, হাত ভিজাইয়া মাসে করবেন, আপনি ধুইবেন কেন? বলে না, এটা আমি নতুন আবিষ্কার করলাম। এই যে আপনি আবিষ্কার করলেন, এই আবিষ্কার করাটা আপনার বেদাত। কারণ শরীয়তের সব নীতিমালা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এমনি ভাবে মনে করেন নামাজ ফজরের ওয়াক্ত 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তবে ফজরে আযান হওয়ার পরে দেখবেন মসজিদে গিয়ে আধা ঘন্টা বসে ও আপনার জামাত করা হচ্ছে না। কেন? অনেক আগে আযান হয়ে যায়, সবচেয়ে লম্বা টাইম ফজরে পাওয়া যায়। এইভাবে যোহর, আসর, মাগরিব, এশা কোন ওয়াক্তে পাওয়া যায় না। মানে আপনি বললেন এক কাজ করি, যেহেতু ফজরের ওয়াক্তে আমি এত বেশি সময় পাইছি, তাহলে সুন্নত 2 রাকাত না 10 রাকাত পড়ে দিই। আপনাকে এটা সওয়াব তো দেওয়া হবে না, আল্লাহর পক্ষ থেকে নামাজও আদায় হবে না, বরং গুনাহ হবে আপনার। যদি বলেন আপনি যুক্তি দেন, এটা তো নামাজ খারাপ জিনিসটা, 2 রাকাতের জায়গায় 10 রাকাত পড়লাম, অসুবিধা কি? তখন আপনাকে এই যুক্তিটা শয়তানি যুক্তি, আপনাকে বলা হবে যে আপনি এটা করার অধিকার রাখেন না। শরীয়ত হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিতে ফিকহ, ইজমা, কিয়াস, যেগুলো আছে এগুলোর ভিত্তিতে আপনি পালন করবেন। এমনি দেখেন আমাদের দেশে জানাজার নামাজ পড়ার পরে একদল মানুষ আছে চিৎকার দিয়ে বলে উঠবে, এটা দোয়া করেন। অথচ জানাজার নামাজ, এটা নামাজের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। করি না? জানাজার নামাজের মধ্যে দোয়া করি। জানাজার নামাজের রুকু নাই, সিজদা নাই। এই নামাজ দোয়ার নামাজ। এই নামাজের ভিতরেই আমরা সালাত পড়ি, দুরূদ পড়ি, দোয়া পড়ি। অথচ একদল মানুষ চিৎকার দিয়ে উঠে একটা দোয়া করে আমরা চলে যাব। জিজ্ঞেস যদি করা হয় দোয়া তো করা ঠিক না, জানাজার পরে কেন দোয়া করেন? বলেন দোয়া তো খারাপ জিনিস না, এটা করলে অসুবিধা কি? এই যে যুক্তিটা দিল, এই যুক্তিটা শরীয়ত সম্মত না। এই যুক্তি হচ্ছে একটা শয়তানি খোলা যুক্তি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমার, এমনি ভাবে আমাদের দেশে নব আবিষ্কৃত অনেক জিনিস আছে, শুধু আমাদের দেশ না,
পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3 দেশ। এর মধ্যে একটা হচ্ছে শবে বরাতে কিছু অনুষ্ঠানাদি, কিছু ইবাদতের নামে বিদআত এগুলো করা। যেমন মনে করেন আমাদের সিলেট অঞ্চলে আছে, এগুলো অন্য ডিস্ট্রিক্টে আছে কিনা আমি জানি না। এই মাসকে বলা হয় বাত্তির চাঁদ। বাত্তির চাঁদ মানে এই চাঁদে বাত্তি জ্বালানোর দরকার। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? আপনাদেরকে তো একটা ঘটনা বললে আপনারা অবাক হবেন। আজকে থেকে প্রায় 30 বছর আগের ঘটনা বলতেছি। আমি তখন মনে করেন নতুন টাইটেল দিয়ে আসছি আর কি। তো আমার মাদ্রাসা যে এলাকায় করছি, ওই এলাকায় ওই গ্রামের মসজিদে আমি ওয়াজ করতেছি। তখন আমি দেখি যে মোমবাতি জ্বালাইয়া মানুষের একেবারে পুকুর পাড় থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, বাড়ির আঙ্গিনা পর্যন্ত, কবরস্থান পর্যন্ত চতুর্দিকে শুধু বাতি আর বাতি। মোমবাতি জ্বালায় একবারে আলোকিত। এটা বাতি চাল, বাতি জ্বালায়। নাউজুবিল্লাহ। দেখেন আগুন পূজাও আছে। যারা অগ্নি পূজা করে তাদেরকে অগ্নি পূজা করা হয়। তো তারা আগুন পূজাইয়া যদি আগুনকে নমস্কার করে বা ভক্তি শ্রদ্ধা করলে সেইটা শিরিক হয়। আপনারা যদি এইভাবে বাতি জ্বালাইয়া শিকা ও নির্বাণ বা শিকা চিরন্তন এগুলো করেন, এগুলো তো শিরিক হবে। পরিষ্কার কথা। আপনি মোমবাতি জ্বালাইয়া যদি এইভাবে আপনি অগ্নি পূজক হয়ে যান, তাহলে আপনার জীবনের সব আমাল, নেক আমাল নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, এই চাঁদ আসার সাথে সাথে এরকম কিছু কুসংস্কার ছিল আমাদের সিলেটে। এখন অবশ্য অনেকটা মনে হয় 95% উঠে গেছে। এমন কিছু কুসংস্কার ছিল যে হালুয়া রুটি বাঁধতে হবে, হালুয়া রুটির চালিকা, এটাতে হালুয়া রুটি এগুলো বিতরণ করতে হবে। আমি যখন ওয়াজ করতেছি, বাতিগুলো জ্বলতেছে, দেখলাম এসব আমি নতুন হুজুর। তো দেখার পরে আমি মসজিদের মুতওয়াল্লি যিনি, উনি আবার খুব মানে রাগী মানুষ ছিলেন। ওনাকে আমি বুঝাইলাম যে দেখেন এগুলো তো খুব খারাপ কাজ, নাজায়েজ কাজ। আপনি যদি মেহরবানি করে এই বাতিগুলো নিভাইয়া দেন, তাহলে আপনি সওয়াব পাবেন এবং পরবর্তীতে যারা আপনার এই কাজের অনুসরণ করবে সবাই এই সওয়াবের ভাগী হবে এবং আপনি সকলের সওয়াবের একটা অংশ পাইবেন। উনি খুব গরম মানুষ ছিলেন। যাই হোক, উনি সাথে সাথে অর্ডার দিয়ে এই বাতিগুলো নিভিয়ে দিলেন। পুকুর পাড় থেকে কেন বাতি জ্বালানো হয়? বলে যে রুহানি, মানে মানুষের রূহ, যে বাবা আব্বা নাই, তাদের রূহ নাকি এই দিন বাড়িতে ঘরে আসবে, এই আলো দেখে দেখে আসবে। এই হলো আমাদের মানে আকীদা বা ধারণা। নাউজুবিল্লাহ। এরকম অনেক কুসংস্কার আমাদের দেশে, বিশেষ করে আমাদের সিলেটে ছিল। এখন আলেম ওলামার সংখ্যা অনেক বেশি। প্রত্যেক জায়গায় জায়গায় আলেম ওলামা আছেন, বাতিল হক মানুষকে বুঝাইতেছেন, খারাপ ভালো মানুষকে বুঝাইতেছেন। এগুলো বোঝানোর কারণে মানুষও অনেকটা সচেতন হয়েছে, অনেক শিক্ষিতের হার অনেকটা বেড়েছে। মানুষের সমস্ত কুসংস্কার থেকে অনেকটা দূরে সরে গেছে। তবে এখন একেবারে নিশ্চিহ্ন হয়নি। কোন কোন জায়গায় এই ধরনের কুসংস্কার এখনো বিদ্যমান আছে। এগুলোর থেকে মুসলিম উম্মাহকে, মুমিন মুসলমানদেরকে, সহজ সরল সাধারণ মুসলমানদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করা আমাদের দায়িত্ব। এজন্য আমি আজকে একটা হাদিস পড়েছি। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, যদি কোনো অনিসলামিক কার্যকলাপ তোমরা দেখো, যদি কোনো অসামাজিক কার্যকলাপ তোমরা দেখো, যদি কোনো অবৈধ কাজ তোমাদের সমাজে হইতে দেখো,
যদি কোনো ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হতে তোমরা দেখো, তাহলে কি করবে? বিয়া দিহি, তোমরা এটা ভেঙে দিবে, প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। কিভাবে প্রতিবাদ করবে? যেমন এখানে গানের মঞ্চ বানাইছে, তোমরা কি এটা স্টেজ ভেঙে দিবে। পাইলাম একটা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি তোমরা এটা ভাঙতে না পারো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, ভাষা দিয়ে প্রতিবাদ করবে, জুবান দিয়ে প্রতিবাদ করবে। স্পিচ ক্ষমতা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, বক্তব্য রাখবে না, এখানে এটা করতে পারবে না। فإن لم يستطع فبلسانه, তাহলে এটা কয় নম্বর? 2 নম্বর। وإن لم يستطع فبقلبه, আর যদি তোমরা এইটাও না পারো, তাহলে 3 নম্বরে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ। যেখানে কি যে অনিসলামিক, অসামাজিক, অবৈধ কোনো কার্যকলাপ হতে দেখলে তোমাদের দায়িত্ব প্রথমে হাত দিয়ে এটা প্রতিরোধ করা, বাধা দেওয়া, না পারলে মুখ দিয়ে বাধা দেওয়া, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা। আর এই অন্তর দিয়ে ঘৃণা করাটাই তোমাদের সর্বনিম্ন ইমানদারের পরিচয়। এখন বলেন, এখানে একটা গানের মঞ্চ হচ্ছে, আপনি এটা মানতে গেলেন, আপনার বিরুদ্ধে মামলা হলো। একটা কনসার্ট, ওপেন কনসার্টের আয়োজন করলো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে, আপনি গেলেন এখানে বাধা দিতে। এটা কথা মনে পড়ছে, বলে ফেলি, আজ থেকে 20-25 বছর আগে হবে, ওই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে একটা কনসার্ট হয়েছিল। কৌতুক অভিনেতা আনিস নামে, মনে হয় মারা গেছে এটা, সে এসে বলেছিল যে এই বাড়ির মুরগি সেই বাড়ির মুরগার কাছে গেল, ডিম পারলো, এটা বিয়ে শাদী হয় নাই, তার ডিম এটা কিভাবে খাওয়া হালাল হলো। এই কথা বলেই সে সাল্লাল্লাহু এই সমস্ত পত্রিকায় আসার পরে আমি বললাম কি, সত্য একটা প্রতিবাদ করলাম। এমন প্রতিবাদ করলাম যে প্রতিবাদের কারণে তাকে প্রকাশ্যে পত্রিকার মারফতে মাফ চাইতে হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমি লিখিত অভিযোগ ডিসির কাছে দিলাম, তারপরে উপজেলা আমাকে দেখাইল, বললো যে এটা আপনি কেন দিলেন, আমি আমার জবাব দিলাম। এইভাবে অনেকটা আছে। দেখছেন না, কিছুদিন আগে আবুল সরকার নামে একটা শয়তান গান গাইবে, গানের মধ্যে শরীয়ত সম্পর্কে এমন কিছু কথা, শিরিক, কুফর, এই সমস্ত কথা বলে ফেলে। এরা তো বাউল, আউল, জাউল, এটা তো খাজি হলে এগুলো। যাই হোক, এখন এখানে ওপেন কনসার্টের আয়োজন করছে, আপনি গিয়ে বাধা দিলেন, আপনার উপর মামলা হলো, আপনি এখন কি করবেন? সে তো সরকার থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠান করেছে, এখন আপনি এই হাদিসের উপর আমল কিভাবে করবেন? হাদিসটা যদি এইভাবে হইতো যে প্রথমে অন্তর দিয়ে ঘৃণা করা, তারপরে মুখ দিয়ে বাধা দেওয়া, তারপরে শক্তি প্রয়োগ করা, এটা দেখা যায় হাদিসে প্রথমে শক্তি দিয়ে, পরবর্তীতে মুখ দিয়ে, এর পরেরটা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা। এখন এই তিনটার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসে নিয়ে আলোচনা গবেষণা করেন, যারা তারা বলেছেন যে এটা 3 শ্রেণীর মানুষের দায়িত্ব। যেমন শাসক গোষ্ঠী যারা, মনে করেন এখানে স্থানীয় শাসককে চেয়ারম্যান মেম্বার, এর উপর পর্যায়ে গেলে উপজেলা চেয়ারম্যান, টিউনো, ইউনো, এরা, এর উপরে গেলে ডিসি, এডিসি এরা, এর উপরে গেলে জনপ্রতিনিধি, এমপি এরা। অর্থাৎ এদের দায়িত্ব হলো শরীয়তের বিধান, কোনো কোথাও ইসলাম বিরোধী কোনো কিছু হলে তারা তাদের আইন প্রয়োগের মাধ্যমে হাত দিয়ে বাধা দেওয়া, মানে এটা বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে তাদের দায়িত্ব। আর 2 নম্বর যাদের দায়িত্ব, সেটা হচ্ছে যেমন মনে করেন সমাজপতি যারা, আলেম ওলামা যারা, মসজিদের ইমাম খতিব যারা আপনাদের সামনে কথা বলি আমরা,
আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া যে এটা খারাপ কাজ, এটা থেকে বিরত থাকেন, ওইটা থেকে বারণ হওয়া দরকার, ওইটাতে প্রতিবাদ করার দরকার, এগুলো বুঝাইয়া দেওয়া। এটা জায়েজ না ও না জায়েজ, বৈধ না অবৈধ, এগুলো যারা কথা বলে তাহলে যারা সমাজপতি, সমাজের নেতা, মুরব্বী, পঞ্চায়েত কমিটির প্রধান, এদের দায়িত্ব হবে এটা। ফাবিলিসানি। আর 3 নম্বর দায়িত্ব হলো ফাবিকালবিহি, যারা সমাজের নিরীহ মানুষ, আপনাদের মতো নিরীহ, আপনি কথাও বললে সমাজে বিক্রি হবে না, কথা কেউ দাম দিবে না, আপনি মুখ দিয়ে তো প্রতিবাদই করতে পারবেন না, আপনি এমনি বাধাও দিতে পারবেন না। আপনার জন্য হুকুম হলো আপনি অন্তত পক্ষে অন্তর দিয়ে এই খারাপ কাজটা ঘৃণা করেন, ও যালিকা আযাফুল ঈমান, এইটাও যদি না করেন তাহলে আপনি ঈমানদার কিনা সেটা বোঝা যাবে না। যাই হোক, এই জন্য মাহে শাবানুল মুআজ্জমে যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়, যদি বেদাত কুসংস্কার কোনো কিছু হয়, শরীয়ত বিরোধী কোনো কিছু হয় ইবাদতের নামে, এইটাতে বাধা দেওয়াও একটা ইমানি দায়িত্ব। এইটার থেকে বিরত রাখা, বিরত থাকা সকলের ইমানি দায়িত্ব। সময় একেবারে স্বল্প, তাই এই মাসের ফজিলত সম্পর্কে দু একটা কথা বলি, ইনশাআল্লাহ আগামী প্রয়োজনে আগামী জুমাতে বলবো। এই মাস হচ্ছে শাবানুল মুআজ্জম। এই মাসের নাম কি? শাবান মাস। এই মাসের আগে যে মাস ছিল সেই মাসের নাম কি ছিল? রজব মাস। এই মাসের পরের মাস কি? রমজান মাস। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী, বিশ্ব নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। আচ্ছা বলেন তো, আগামী মাসে এটা রমজান মাস, রোজার মাস না? রোজার মাস। আমার আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি এই মাসের শেষের দিকে রোজা রাখতেন না। সুবহানাল্লাহ বলেন। বেশি রোজা রাখতেন, তো সারা মাস রোজা রাখতেন এরকম না, রোজা রাখতেন বেশি, তবে এই মাসের শেষের দিকে বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী রমজান মাস ব্যতীত নফল রোজা এত বেশি অন্য কোন মাসে রাখতেন না, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ নবীজির প্রিয় একজন সাহাবী। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? নফল রোজা এত বেশি কেন রাখেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী উসামা, দেখো এই মাসটা এতই গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসের আগের মাস রজব মাস এত গুরুত্বপূর্ণ মাস সবাই জানে। কেন? যে রজব মাসে আল্লাহ নবী মেরাজে গেছেন, আরশে মুআল্লায় গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, এত বড় ঘটনা সংঘটিত হয়েছে। কোরআনে কারীমে একটা সূরা নাযিল হয়ে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাসে এত বড় ঘটনা, যে ঘটনা সম্পর্কে কোরআন শরীফে সূরা নাযিল হয়েছে। তো আল্লাহ নবী বললেন,
এই মাসের আগের মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের পরের মাস রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ মাস। কেমন গুরুত্বপূর্ণ? যে রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের কতটা? 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। যে রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। নবীজি বললেন যে এই গুরুত্বপূর্ণ 2 মাসের মধ্যখানে এই মাস, অথচ এই মাসের গুরুত্ব সম্পর্কে, সেই 2 মাস সম্পর্কে এত সুগ্রহ, এত প্রসিদ্ধি আছে যে সবাই জানে, কিন্তু এই 2 মাসের মধ্যখানে যে মাস, এই মাসের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ জানে না। যেমন মনে করেন রজব মাস, এটা 4টা মাস সম্মানিত আল্লাহর কাছে, এর মধ্যে একটা হচ্ছে রজব মাস। আর সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। অথচ এই শ্রেষ্ঠ মাস এবং সবচাইতে এই 4 মাস যেটা আল্লাহর কাছে সম্মানিত, সেই মাসের এই রজব মাসের মধ্যবর্তী মাস শাবানুল মুআজ্জম। এজন্য আমার নবীজি বললেন এটা এত গুরুত্বপূর্ণ মাস, উম্মতেরা আবার খবর রাখে না, এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহর নবী, ও আয়েশা, এই মাস হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আর এর পরের মাস রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাস আমার, আর আগামী মাস আল্লাহর। সুবহানাল্লাহ। এজন্য এই শাবানুল মুআজ্জমে রোজা রাখবেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেমন মনে করেন যে কোনো কাজ করতে হলে এটা প্রশিক্ষণ নিতে হয়, আগে এটা তারবিয়ত নিতে হয়, আগে তার একটা কর্মপন্থা, কর্মকৌশল অবলম্বন করতে হয়। হঠাৎ করে যে কোনো কাজ করা যায় না। যেমন বাচ্চাদেরকে আপনি হাঁটা শিখাইতে গেলে প্রথমে হাত ধরে 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 আস্তে 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 এইভাবে সব জিনিসের প্রশিক্ষণ লাগে। খাওয়াইতে হলে প্রশিক্ষণ লাগে, খাবারটাও শিক্ষা দিতে হয়। ইবাদতের বেলায় এইভাবে প্রত্যেক জিনিসের প্রশিক্ষণ আছে। মুহাদ্দিসিনরা বলেন, উলামায়ে কেরাম বলেন, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক সামনে অত্যাসন্ন, তাই এই রমজানে রোজাগুলো যাতে সুষ্ঠুভাবে রাখা যায়, সেজন্য শাবান মাসে নফল রোজা রেখে প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এর জন্য আজকে সময় শেষ হয়ে গেছে, আর বেশি কথা বলা যাবে না। আমি অনুরোধ করবো, যেহেতু শাবান মাস এইমাত্র ঢুকেছে, আমরা শাবান মাসের নফল রোজা রাখার চেষ্টা করি। অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন শাবান মাসের ফজিলত আর বারাকাত দিয়ে আমাদেরকে মালামাল করেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।